প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। আমরা সংকরণ নিয়ে ক্লাস করছি। তো সংকরণের এই ক্লাসের ধারাবাহিকতায় আমি এখন তোমাদেরকে যার উপর ভিত্তি করে সংকরণটা দেখাবো সেটা হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেহেতু আমরা sp2 সংকরণে একটু বলবো, sp2 এর মধ্যে পড়ে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, সেটা হচ্ছে ইথিলিন বা ইথিন। ঠিক আছে, এটা হচ্ছে ইথিলিন বা এটাকে বলা হয় ইথিন। সেই ইথিন কিন্তু যে কার্বন কার্বন দ্বিবন্ধন, এই জন্য এটাকে আমরা অসম্পৃক্ত বলবো। আমরা এটা এখানে কেন্দ্রীয় মূলক কার্বন, সেই কার্বনের কি দেখব, সংকরণ প্রক্রিয়াটা দেখব। এখন প্রথমে স্বাভাবিক অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস দেখাতে হবে। তো কার্বনের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস 1s, 2s, 2px, 2py, 2pz। 3 2 গুণ 6, কার্বনের কত আমরা জানি 6, কাজে এখানে 2 পেয়ে একটা একটা করে যাবে। এটা নরমাল স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস। এখন দেখো এই যে এই ইলেকট্রন বিন্যাসের পরে আমাদের, আমি বলেছি বারবার আবার বলছি যে দেখতে হবে ওই পরমাণুতে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো উত্তেজিত হবে কিনা। উত্তেজিত হওয়া না হওয়ার শর্ত দুইটা, দেখতে হবে যোজ্যতা অরবিটালে। এই যে যোজ্যতা অরবিটাল বলতে কোনটা, শেষ শক্তি স্তর। দেখো এটা 2 2 2 2, অর্থাৎ 2 নম্বর হচ্ছে শেষ শক্তি স্তর, যোজ্যতা অরবিটাল। সেখানে কোনো জোড়া ইলেকট্রন আছে কিনা, দেখো এখানে টুয়াইসেস অরবিটালে জোড়া আছে এবং ফাঁকা আছে কিনা, দেখো এই যে এখানে ফাঁকা, এখানে কোনো ইলেকট্রন নাই, তাই এটা কি হবে, এটা উত্তেজিত হবে। এখন আমি যদি এটাকে উত্তেজিত অবস্থায় করি, উত্তেজিত অবস্থায় করলে কি হবে, 1s, টোয়াইস এস এর এই ইলেকট্রনটা জোড়াটা ভেঙে টোয়াইস পি এক্স এ একটা আছে সেখানে যাবে না, টোয়াইস পি ওয়াই সেখানেও একটা আছে, তবে চলে যাবে টোয়াইস পি জেড, এইখানে চলে যাবে। চলে গিয়ে কিন্তু দেখো এখন চারটাই কিন্তু তোমার অযুগ্ম ইলেকট্রন হয়ে গেছে। এখন আমাকে দেখতে হবে যে এই কার্বনে কি সংকরণ ঘটে। ঠিক আছে, তো এই সংকরণের জন্য আমরা দেখো এখানে একটা কথা লিখেছি যে এক্স এর মান ক্যালকুলেশন করে এই সূত্র অনুসারে এক্স এর মান 2 3 4 5 এরকম হতে পারে। আর এই যে এই জায়গায় আমি কয়েকটা বিষয় দেখিয়েছি, যদি সেখানে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাহলে হবে কিন্তু sp সংকরণ, কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে sp2, আর একক বন্ধন থাকলে sp3। আমার এই কার্বনের বেলায় একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, বিশেষ করে কার্বনের বেলায় যদি একটা যৌগে একাধিক কার্বন থাকে সেই ক্ষেত্রে আর এই সূত্র ইউজ করার দরকার নাই। আমাকে খালি দেখতে হবে ওই কার্বনের সাথে প্রথমে দেখবো ত্রিবন্ধন আছে কিনা, যে কোনো দিকে ত্রিবন্ধন কার্বন কার্বন থাকলে সেটা ঘটবে sp সংকরণ। দেখবো দ্বিবন্ধন, তারপরে দ্বিবন্ধন থাকলে হবে sp2, আর একক বন্ধন থাকলে হবে sp3 সংকরণ। তো এখন আসি, যেহেতু এখানে দেখো কার্বন কার্বন দ্বিবন্ধন, দ্বিবন্ধন ঘটা মানে সেখানে কি ঘটবে, sp2 সংকরণ ঘটবে। কাজেই আমি যদি এইটাকে এখন সংকরিত অবস্থায় দেখাই, সংকরিত অবস্থায় দেখালে কি হবে, দেখো সংকরিত অবস্থায় এটার আমরা সাধারণত কার্বনের এই যে যোজ্যতা অরবিটালের তো সংকরণ ঘটে, অর্থাৎ যোজ্যতা অরবিটাল বলতে গেলে এখানে কিন্তু এটা যোজ্যতা অরবিটাল, এটার ঘটবে সংকরণ। অর্থাৎ এইখানে চারটা অরবিটালের মধ্যে যেহেতু আমি কার্বন কার্বন দ্বিবন্ধন sp2 সংকরণ ঘটবে, অর্থাৎ এখানে সংকরণটা ঘটবে sp2, অর্থাৎ s একটা আর p দুইটা, সংকরণ ঘটবে কিন্তু একটা এস আর দুইটা পি, কেননা এখানে তো বলেই দিয়েছে সংকরণ একটা এস দুইটা পি। অর্থাৎ দেখো তাহলে সংকরণ আমরা কি লিখতে পারি, 1s, এটা তো সংকরণ ঘট, এটা আলাদা শক্তি স্তর, এটা টোয়াইস সাই 1, টোয়াইস সাই 2, টোয়াইস সাই 3। দেখো এই তিনটা অরবিটালের সংকরণ ঘটলে তিনটা একই রকম সমশক্তির অরবিটাল তৈরি হলো। এখানে ইলেকট্রন একটা একটা করে আছে, আর যেহেতু এখানে টোয়াইস পিজেড, এই অরবিটালের সংকরণ ঘটবে না, কাজেই এটা টোয়াইস পিজেড এরকম হয়েই থাকবে। যেহেতু তার কোনো সংকরণ ঘটছে না, তার মানে কি তার আকৃতিরও কোনো চেঞ্জ হবে না, শক্তিরও কোনো চেঞ্জ হবে না, এটা টোয়াইস পিজেড হয়ে থাকলো। আর সংকরণ যেহেতু sp2, এই জন্য একটা এস আর এই দুইটা পি এর মোট তিনটা সংকর অরবিটাল তৈরি হলো। এবার আমরা এই সংকরণ প্রক্রিয়াটা অরবিটাল চিত্রের মাধ্যমে দেখব। অরবিটাল চিত্রে দেখো
এখানে সংকরণে গেছে টোয়াইস এস, এস অরবিটালের আকার কেমন, এস অরবিটালের আকার এরকম গোল, এটা হচ্ছে টোয়াইস এস অরবিটাল। এবারে দেখো পি অরবিটাল, পি এর বেলায় কিন্তু এখানে একটা বিষয় আমাকে লক্ষ্য করতে হবে, পি পি সংকরণে যায় দুইটা, পি এক্স পি ওয়াই, বাট পি জেড অরবিটালেও কিন্তু ইলেকট্রন আছে, এই জন্য আমার এইখানে এই তিনটা অরবিটালই কিন্তু দেখানো দরকার। ঠিক আছে, এটা টোয়াইস পি এক্স, এটা টোয়াইস পি ওয়াই, আর এটা টোয়াইস পি জেড। যেহেতু তিনটা অরবিটালেই ইলেকট্রন আছে এই জন্য আমি তিনটা অরবিটালই দেখাতাম, আর যদি এখানে কোনো ইলেকট্রন না থাকতো টোয়াইস পি, তাহলে এই টোয়াইস পি জেড দেখানো দরকার ছিল না। এবার এদের সংকরণের মাধ্যমে, এটা কার্বনের সংকরণ ঘটছে, এই সংকরণের মাধ্যমে দেখো একটা যেহেতু তিনটা সংকর অরবিটাল তৈরি হবে, তাই না, এখানে দেখো টোয়াইস এস, টোয়াইস পি এক্স, টোয়াইস পি ওয়াই, এই তিনটা সংকর, টোয়াইস পি জেড এর কিন্তু কোনো সংকরণ ঘটবে না, কাজেই ওই টোয়াইস পি জেড অরবিটাল যেটা সেটা কিন্তু এরকম কি হয়ে থাকবে, এরকম ডাম্বেল হয়েই থাকবে, এটা টোয়াইস পি জেড এর কোনো চেঞ্জ নাই, ওটা ডাম্বেল হয়েই থাকলো। আর সংকর অরবিটাল তৈরি হবে কয়টা, তিনটা, ধরো 1 2 3, এটা কিন্তু একটা sp2, এটা হচ্ছে একটা sp2, এটা হচ্ছে একটা sp2, তার মানে তিনটা sp2 সংকরণ আর একটা কিন্তু অসংকরিত, সে টোয়াইস পিজেড, এরকম ডাম্বেল হয়ে থাকলো, আর এই তিনটার আকৃতি কিন্তু একই রকম হয়ে গেছে, প্রত্যেকটাতে অবশ্য ইলেকট্রন একটা একটা করে আছে, এখানেও আছে, আবার এই টোয়াইস পিজেডেও কিন্তু ইলেকট্রন এখানেও কিন্তু একটা আছে। এবার আমরা চলে যাব কোথায়, এই যে যৌগের দিকে, দেখো এই যৌগটাতে কিন্তু আমার এখন দেখাতে হবে, তার মানে কি দেখো এখানে দুইটা কার্বন কিন্তু আছে, অর্থাৎ এরকম sp2 সংকরিত অবস্থায় কার্বন আছে দুইটা, তাহলে আমাকে এরকম দুইটা কার্বন আমাকে এখানে দেখাতে হবে, অর্থাৎ ধরো এটা কার্বন, কার্বনের সংকরণ অরবিটাল sp2, একটা আছে অসংকরিত অবস্থায়, এটা কিন্তু টোয়াইস পি জেড, এটা অসংকরিত অবস্থায়, আর সংকরিত অবস্থায় তিনটা। এখন দেখো এখানে যৌগটার উপর একটু আমাকে খেয়াল করতে হবে, যৌগটার উপর ভিত্তি করে আমাকে একটু সংকর অরবিটাল গুলো সাজিয়ে লিখতে হবে। এই কার্বনের সাথে আছে কিন্তু দুইটা হাইড্রোজেন, কাজে এই দুইটা হাইড্রোজেন যেহেতু আছে, তাই এইদিকে আমি এই সংকরিত দুইটা অরবিটাল দেখাবো, অর্থাৎ এটা একটা sp2, এটাও একটা sp2, আর আরেকটা সংকর অরবিটাল এদিকে দেখালাম, এটাও কিন্তু একটা sp2। সেম একইভাবে এখানে আরেকটা কার্বন, এখানে আরেকটা কার্বন একই, অর্থাৎ ওই এই কার্বনটাই এখানে দেখাচ্ছি, এখানেও কিন্তু একটা অসংকরিত অরবিটাল থাকবে, ঠিক আছে, এটা টোয়াইস পি জেড অরবিটাল, সংকর অরবিটাল হবে তিনটা। এবার গঠনের দিকে চিন্তা করি, এখানে দুইটা হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনটা যেহেতু এখানে দুইটা আছে তাই এদিকে দেখাবো দুইটা, আর আরেকটা সংকর অরবিটাল অপর কার্বনের এই sp2 সংকর অরবিটালের সাথে বন্ধন গঠন করবে, এটাও একটা sp2, এটাও হলো একটা sp2। এবার এই যৌগে দেখো তার সাথে আছে হাইড্রোজেন, এখানে এই যে বাকি থাকলো দুইটা সংকর অরবিটাল, এই দুইটার সাথে দুইটা হাইড্রোজেন, এখানেও বাকি থাকলো দুইটা, এই দুইটার সাথেও দুইটা হাইড্রোজেন, আর অপর দুই কার্বনেরই একটা সংকর অরবিটাল ওদের মধ্যে বন্ধন গঠন করেছে, সংকরণের মাধ্যমে সবসময় হবে কিন্তু সিগমা বন্ধন। তাহলে হাইড্রোজেনের বেলায় আমরা এখানে একটু জাস্ট দেখছি যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসে 1s1, অর্থাৎ এটা s অরবিটাল ইলেকট্রন আছে, আর s অরবিটাল মানে ওর আকৃতি কেমন, গোল, তাই আমি হাইড্রোজেন গুলো দেখাবো, যেমন এখানে একটা হাইড্রোজেন, এটা কিন্তু একটা হাইড্রোজেন, এর সাথে এখানেও আসবে একটা হাইড্রোজেন, এর সাথে এখানেও আসবে একটা হাইড্রোজেন, এর সাথে এখানেও আসবে একটা হাইড্রোজেন, এই যে চারটা হাইড্রোজেন আসলো, এই চারটা হাইড্রোজেন এসেই কিন্তু এখানে 1 2 3 4 5, পাঁচটা হয়ে গেলে সিগমা বন্ধন। এখন আসি এই যে টোয়াইস পিজেড দুই কার্বনেই কিন্তু অসংকরিত একটা অরবিটাল আছে পিজেড, যেহেতু এখানেও একটা ইলেকট্রন আছে, এরও একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন যেহেতু একটা একটা করে, তাই তারা কি করবে, বন্ধুত্ব করার জন্য কাউকে খুঁজবে, যেহেতু এখানেও একটা ইলেকট্রন, এখানেও একটা ইলেকট্রন, তাই ওই দুজন পরস্পরের সাথে দেখো এদের অধিক্রমণ কেমন ভাবে ঘটছে, পাশাপাশি, ঠিক আছে, এদের অধিক্রমণটা ঘটছে কিন্তু পাশাপাশি, এই যে পাশাপাশি এরকম একটা অধিক্রমণ ঘটছে এখানে পাশাপাশি, এই পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে এটা কিন্তু হয়ে যায় পাই বন্ধন। ঠিক আছে, তাহলে দেখো
এখানে ইথিলিন বা ইথিনে কিন্তু মোটামুটি 1 2 3 4 5 এই পাঁচটা হচ্ছে সংকরণের মাধ্যমে বন্ধন, মানে সিগমা বন্ধন, 5টা সিগমা। আর একটা হচ্ছে কিন্তু পাই বন্ধন, সেটা কার? এই যে অসংকরিত টুয়াইস পিজেড অরবিটালের, সেই যেহেতু সংকরণে যায়নি বাট ইলেকট্রন আছে, ওই জন্য ওর মধ্যে বন্ধুত্ব হয়ে বন্ধন গঠন করছে, পাশাপাশি পাই বন্ধন। এটাই হচ্ছে। তবে এখানে কিন্তু বন্ধন কোণের মান একই, সংকরণ তো তিনটাই ঘটেছে, আর সংকরণ যেহেতু তিনটা ঘটবে, আর তিনটা সংকরণ মানে সেখানে বন্ধন কোণের মান কত হবে? 120 ডিগ্রি। ঠিক আছে, সংকরণ কিন্তু এখানে তিনটা, তিনটা হওয়ার মানে এখানে সংকরণের বন্ধন কোণের মান হবে 120 ডিগ্রি। এই মোটামুটি আমাদের ইথিলিন বা ইথিন যৌগে সংকরণ প্রক্রিয়া। খোদা হাফেজ।